হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। মাহিউদ্দিন হিয়ার এগেইন। আজকে আমরা কথা বলবো থট লিডারশিপ কন্টেন্ট। আসলে থট লিডারশিপ কন্টেন্টটা নিয়ে আলোচনার একটা পারপাস হচ্ছে আপনি বর্তমান সময়ে আসলে ফেক জিনিস হচ্ছে একটু একটু রিডিউস হইতেছে। ফেক জিনিস রিডিউস হওয়ার পরে আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার রিয়েল এক্সপার্টিস, রিয়েল এক্সপেরিয়েন্স বা হচ্ছে রিয়েল এলিমেন্ট বা কম্পোনেন্ট বা আইডিয়াগুলো আসলে ফ্রন্টে চলে আসতেছে। তো ফ্রন্টে আসার ফলে যেটা হইতেছে, পিপল আর লুকিং ফর ইট মোর। ফর এক্সাম্পল, আমি যদি হচ্ছে আর একটু ক্লারিফাই করি যে একটা এসিও কোম্পানির কথা যদি আপনি চিন্তা করেন, না এসিও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোম্পানি, তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোম্পানির ক্ষেত্রে হইতে পারে যে কোনো একটা স্পেসিফিক পার্সন যিনি হচ্ছে এক্সপার্ট এই টপিকটার উপরে। তো ইনি যদি কন্টিনিউয়াসলি ওনার এই সাবজেক্টিভ ম্যাটার এক্সপেরিয়েন্স হচ্ছে ইন্ডাস্ট্রিতে শেয়ার করে, সেই জিনিসের ভ্যালু প্লাস হচ্ছে উনি আরেকজন লোককে হায়ার করে তাকে হচ্ছে সেই সেম ইনফরমেশনটা শেয়ার করবে, এবং সেই পার্সন যখন হচ্ছে আপনার মার্কেটিং এর মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েট করবে বা হচ্ছে অডিয়েন্সকে সেম ইনফরমেশন শেয়ার করবে, দুইজনের কংগ্রুয়েন্সি কখনো সমান হবে না। কারণ দুইজনের মধ্যে সেম বিলিফ, সেম কনফিডেন্স, সেম আন্ডারস্ট্যান্ডিং নাই। তো থট লিডারশিপ হোল আইডিয়া, হোল ডোমেইন হচ্ছে ইটস সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স ফর এ পার্সন অ্যান্ড শেয়ারিং দ্য আইডিয়া উইথ দ্য পিপল অ্যাবাউট দিস। সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে, ফর এক্সাম্পল, যে একজন সফটওয়্যার ডেভেলপার, তো একজন সফটওয়্যার ডেভেলপার তার হচ্ছে ওই ডেভেলপমেন্ট রিলেটেড হিউজ পরিমাণে এক্সপার্টিস আছে তার ওই টপিকের উপরে, মনে করেন যে হচ্ছে এক যুগ পরিমাণে সময়। তো উনি যদি ওই ডেভেলপমেন্ট নিয়ে কথা বলেন, দ্যাট উড বি সিম্পলি দ্য থট লিডারশিপ কন্টেন্ট, অ্যান্ড দ্যাট উড বি অলসো কংগ্রুয়েন্ট কন্টেন্ট। কারণ হচ্ছে এই কন্টেন্টটা ভ্যালুয়েবল হওয়ার পেছনে যথার্থ এক্সপিরিয়েন্স অ্যান্ড রিয়েল ওয়ার্ল্ড এক্সারসাইজ তার আছে। কারণ উনি হচ্ছে ওই জিনিসটা নিয়ে জীবনযাপন করছেন। তো উনি যখন জিনিসটা হচ্ছে রিপ্রেজেন্ট করবেন, তখন ওইটা ইজিলি হচ্ছে ইফেক্টিভ হবে ফর দ্য লিসেনার, ফর দ্য সাবজেক্ট অডিয়েন্স, যেটাই আপনার চিন্তা করেন, সেটাই স্টুডেন্ট হইতে পারে। তো এটা হইতে পারে যে আপনি ফর এক্সাম্পল সেম ওয়েতে আপনি চিন্তা করেন যে একজন ডেভেলপার তার স্টুডেন্টকে হচ্ছে, সে একজন ইনফ্লুয়েন্সার হইতে পারে, সে তার স্টুডেন্টকে হচ্ছে তার আইডিয়া শেয়ার করতেছে। আবার সেই ইনফরমেশন যদি সে অন্য কোনো কপি রাইটার বা হচ্ছে কন্টেন্ট রাইটার দিয়ে শেয়ার করে, সেটা ততটা হচ্ছে কংগ্রুয়েন্ট হবে না। কারণ হচ্ছে তাদের মধ্যে ওই রিয়েল ওয়ার্ল্ড এক্সারসাইজ বা হচ্ছে আপনার এক্সপ্লোরেশনটা নাই। তো সেক্ষেত্রে থট লিডারশিপ কন্টেন্ট হচ্ছে কন্টিনিউয়াসলি লিডার যারা আছেন, এক্সপার্ট যারা আছেন, যারা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডে স্পেসিফিক সাবজেক্ট বা টপিক বা স্কিল নিয়ে কাজ করছেন, তাদের আসলে ফ্রন্টে আসতে হবে। তাদের আসলে তাদের সাবজেক্টিভ বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে। তাদের আসলে তাদের এক্সপার্টিস নিয়ে কথা বলতে হবে। তাদের আসলে জানাইতে হবে কোন কোন প্রবলেমগুলো ইন্ডাস্ট্রিতে চলতেছে, এটাকে কিভাবে সলভ করা যায়। তাদের আসলে বলতে হবে যে এই প্রবলেমের ফিউচার কি হইতে পারে, কত ওর্স্ট সিনারিও হইতে পারে। তাদের জানাইতে হবে এই প্রবলেম এর এগেনস্টে আসলে পসিবিলিটি কি কি হোল্ড করা যায় বা হচ্ছে কি কি উইন করা যায়। তো আসলে থট লিডারশিপ কন্টেন্ট হচ্ছে ওয়ান অফ মাই বেস্ট থিং টু শেয়ার অ্যাজ এ কপিরাইটার, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার অর কন্টেন্ট কমিউনিকেটার। আই উড সে যে আপনারা যখনই হচ্ছে আপনাদের নিজস্ব বিজনেস অথবা হচ্ছে আপনার নিজস্ব প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনাদের নিজস্ব আইডিয়া, নিজস্ব এক্সপ্লোরেশন, নিজস্ব এক্সপার্টিস আছে, স্কিল আছে, তখন হচ্ছে অবশ্যই এই আইডিয়াগুলো আপনারা নিজেরা শেয়ার করার জন্য একটু স্বতঃস্ফূর্ত হন। তাতে করে যেটা হবে, আপনি হয়তো প্রাইমারিলি অনেক কিছু হচ্ছে একটু মিস করবেন, কিন্তু যখন হচ্ছে আপনি একটা ফ্লো পেয়ে যাবেন, তখন আপনার আইডিয়াগুলো পিপলের কাছে হচ্ছে আরো অ্যাকসেপ্টেবল হবে। তারা আসলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবে এবং তারা আসলে হচ্ছে আপনার আরো ট্রান্সফরমেশন আপনার কাছ থেকে অ্যাকোয়ার করতে পারবে। সেটা হোক অর্গানাইজেশনাল লেভেল, সেটা হোক পার্সোনাল লেভেল, ডাজেন্ট ম্যাটার. So I hope it makes sense, and if you have any question related to the topic of thought leadership content creation or thought leadership content communication,
then I would request you to ask on the comment box below, and thanks for watching.